এটা আমার পিপি দিচ্ছে না, আমি নেবো না। চলে গেল, পিপি চলে গেল। কি ও পিসি আর আমাকে ভাগ দিচ্ছে। ওই দেখো ভাগিদার বড় হনুমান, ও আমাদের ভাগ করে দিচ্ছে জিনিস, আবার দেখাচ্ছে। ওখানে সকালবেলা কোথায় রামদা লাউ লাউ শাক, ওই যে ছোট্টটা নিয়ে আসছে, সবগুলো টেনে টেনে নিয়ে আসছে লাউ। পিপিকে বড়টা দে, পিপিকে বড়টা দিয়ে আমাদের ছোটগুলো নে। ওমা তুই এটা বুঝলি কি করে কোনটা ছোট কোনটা বড়? কোনটা ছোট? এইটা ছোট। বড় কোনটা? এটা। দুয়াটা দিকে একা কাটি চারাটি আছে। শাক ধরেছে। ও কচি দিয়ে করা আছে। শাক ভাগ করতে গেছে, কে কোনটা নেবে তাই একাটি করে ওর পিসির ওই পাশে দিচ্ছে, একাটি এই পাশে নিচ্ছে, ও সবজি ভাগ করছে। হ্যাঁ সব আছে, তুই একাটি নিয়ে আয়, বেশি আদিস না। পোকামাকড় কি আছে চলে আয়। না নেই নেই। দেখেছি লাউ পাতা লাউ শাক, আগে আমাদের গাছে ছাড়ে লাউ গাছ লাগানো ছিল, আমি পেরে দিয়েছি। না না এগুলো গাছের না, একজন দিয়ে গেছে। এটা এই লাউটা হলো গোল্ড, আর এই লাউটা তোমার মা ওই যে ওই রান্না করে বসে আছে, রান্না করছে। এটা গোল্ড, এটা বাবা। বাবাকে বলতে পারো না নাকি? বাবাটা মোটা সেটা দেখালো। হ্যাঁ বলে বাবা যে মোটা সেটা দেখালো। ব্লেস ইউ বললি। সত্যি না, এটা কে? ও এটা হলো মা লাউ, এটা হলো বাবা লাউ, আর এটা হলো গোল্ড লাউ, তাই তো? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। কি করছো তুমি? তোমাকে হাফ বাজার করতে। হ্যাঁ হাফ বাজার, হাফ বেলায় উঠেছে, 12টা বেজে গেছে, এখন রান্নাঘরে ঢুকেছে, তো হাফ বেলায় হাফ বাজার হবে। তুমি ফুল বেলায় ওঠো, ফুল বাজার হবে। হ্যাঁ জিরের গুঁড়ো আনতে বলেছি, জিরের গুঁড়ো আনেনি। সবজি আগের দিন দেখলাম জিরে দিয়ে শুকনো লঙ্কা, তারপর দেখলাম গোলমরিচ সব দিয়ে একটা গুঁড়ো বানিয়েছে। আমাকে বলছি নিবি নিবি, আমি না নেবো না, আমাকে আর দেয়ও নি। আমি এবার দেখা দেখি যে বানাচ্ছি শুকনো লঙ্কা দিয়ে জিরে দিয়ে, আগের দিন বানিয়েছিলাম মনে আছে ঘরোয়া পদ্ধতিতে ওই জিরের গুঁড়ো। তা সেই জিরের গুঁড়োটার ভেতরে আমি ভাবছি দুটো গোলমরিচ এখন দিয়ে দেবো, ভালো লাগবে। ওকে দেখলাম করতে, আর একটু জায়ফল দিয়ে দিলে মাছের জন্য ভালো লাগবে, তো সেইটা বানাচ্ছি। আর এখন আগে নিয়েছে চিকেন, তো চিকেন থেকে তো দোসান 2 পিস দেবো। আর দেখি কতটুকু এনেছে যে রেখেছি। আর সকালবেলা আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, ছদির গাড়ি আসবে 4টের সময়, তো ছদি চলে যাবে। আর আজকে যেহেতু সানডে রয়েছে, বাবা মার দোকান আজকে খোলা, তো আমাদের দোকান যেহেতু খোলা, তাহলে ওই বাড়িতে যাওয়ার প্রশ্ন নেই। বিকেলবেলা কোথায় ঘুরতে যাবে? কোনো ঘোরা হবে না, কেন? কাজ আছে। কাজ সানডে দিনে কে কাজ করে? সারা সপ্তাহ কাজ করেছো। আজকে যদি ঘুরতে না নিয়ে যাও তাহলে লিটিল গোল্ডের বাবা পাল্টে দেবো। আগে লিটিল গোল্ডের বাবা পাল্টেই দেবো। যোগা করবি কর দেখি, বস। ওরা নাকি যোগা করছে, ওরা নাকি বডি বিল্ডার যোগা করছে দুজন মিলে, তাই বললাম দাঁড়া। আসতে জুতোটা খুলে দিচ্ছে, দাঁড়া জুতোটা খুলে নি। আমি বললাম পড়ে গেল নাকি। মা এটা কয় কিলো? এটা 13.5 কিলো 14 কিলো মাল। ইস আবার মিররের ভেতর দেখছে একজন আরেকজনকে, কেমন লাগে যোগা করলে। হয়েছে যোগা হয়েছে? হ্যাঁ কিসের মতন বলে? ম্যাওয়ের মতন বসে আছে, বিড়ালের মতন। সকাল থেকে ছতির ওপাশে অনেক কিছু রান্না বান্না হয়ে গেছে, যেমন সকালবেলা দই দিয়ে, চিড়ে দিয়ে, দুধ দিয়ে, কলা দিয়ে মেখেছিল। এক বাটি আমায় দিয়েছিল, আর আমি সেটা না খেয়ে হাফটা খেয়ে তোমাদের গপুদাকে দিয়ে দিয়েছি। আর কালকে মনে আছে ওই যে চাউমিন রান্না করেছিলাম, সেটা তো ভেজ চাউমিন ছিল, ওর ভেতরে 2খানা ডিম ভেজে দিয়ে ওনাকে খেতে দিয়ে দিয়েছি। দিয়ে জিজ্ঞাসা করছি কখন আসবে তোমার মাছ মাংস। এই বলতে বলতে দেখি মাংস এসছে, তার কিছুক্ষণ পরেই মাছ এসছে। আমি বারণ করলাম যে আজকে যেহেতু মাংস আনছো, মাছ আনতে হবে না। না লিটিল গোল্ডের জন্য আজকে মাছ আনবে।
তাহলে সেই জ্যান্ত মাছ ফ্রিজে রেখে দিলে সে তো বেলে হয়ে যায়, সে তো খেতে ভালো লাগে না। বলছে না উনি আজকে শোল মাছের ঝোলও খাবে, সাথে চিকেনও খাবে। বাপরে বাপ, দুটো একসাথে ধুয়ে মুছে রান্না করা চারটেখানি ব্যাপার। তারপর বেলা বেজে গেছে এখন ঘড়িতে 12:30 কাছাকাছি। ছদ্দি ওপাশে 2 আটি লাউ শাক রান্না করেছে। অ্যাকচুয়ালি ভোরবেলা ঘুম থেকে উঠে ছদ্দি দেখছে দরজার সামনে কে নাকি 4 পিস লাউ আর না 3 পিস লাউ আর 4 আটি চাল কুমড়ো মানে লাউ শাক রেখে গেছে। এবার কে 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 তাও দেখা মাত্র আমি বললাম যে রামদা হয়তো গ্রাম থেকে এনে দিয়ে গেছে। পরে জানতে পারলাম হ্যাঁ রামদা ক্ষেতের থেকে ওই চাল কুমড়ো দিয়ে গেছে। ছদ্দি তো ভীষণ ইমপ্রেস হয়েছে, বলেছে ও যখন 1 মাস থাকবে ওকে অলরেডি অর্ডার দিয়ে দিয়েছে যে গাছের সমস্ত ফ্রেশ সবজি যেন ওকে এনে দেওয়া হয়। ফুল আলার কথাও বলেছে, যেহেতু ঠাকুর পুজো দেওয়ার সময় গোপাল গোবিন্দর পায়ে হাত পায়ে ধরতে হয় যে ফুল এনে দাও, ফুল এনে দাও। ফুল না থাকলে ফুল ছাড়াই হয়তো ঠাকুরের পুজো হয়। তো বলেছে একজনকে ঠিক করে দেবে, সে বাড়ি এসে ফুলও দিয়ে যাবে। তো বাঁচা গেছে, অনেক হেল্প হবে। বাবা ঘুরতে যাচ্ছে, বাবা বাবা আমি দেখেছি, বাবাকে দেখেছি। তারপর বাবাকে ডাকলে বাবা সাড়া দিল না, না চলে গেল। শুনতে পাইনি। শুনতে পাইনি, আমার দিকে শুনতে পাইনি। এটা হ্যাঁ আমি চালিয়ে দিয়েছি, এবার ধরে থাকো, ভালো করে ধরো। হ্যাঁ এইখানটা হাত দাও, এবার একটু দূরে সরে যাও। আমি আসছি। তো লিটিল গোল্ড আমাকে ভিডিও করে দিচ্ছে, আর লিটিল গোল্ডের পিসের জন্য এখন কাটছি লাউ। লাউ ঠিক নয়, লাউয়ের শাক। আমি কথা এখন একটু তোতলে যাবো, কারণ লিটিল গোল্ডের দিকে আমাকে কেয়ারফুলি তাকিয়ে থাকতে হচ্ছে। আহা এইদিকে ঘোরাচ্ছে কারণ কিন্তু তোমার দিদুর মতন হয়ে গেছে। কথা বলবো আমি, দেখাবে আনুষঙ্গিক লোক। দেখছো আমি শাক কাটছি, আমাকে দেখা যাচ্ছে মোবাইলের ভেতর। এরকম করো, এইরকম করো, উঁচু করো। আরে উঁচু করো, এরকম করে ধরো ফোনটা। হ্যাঁ নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো, কি ভিডিও হচ্ছে দেখি। এই যে মেয়ে ছোট হলে কি হবে, এই বাড়ির লোকগুলোর মতন দুষ্টু বুদ্ধিতে ভরপুর। আমাকে কোনো সময় ভিডিওটা ঠিকঠাক মতন করতে দেবে না। তো যাই হোক, মন্দের ভালো, মেয়ে যেটুকু ভিডিও করে দিয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এখন আমার একটুও ভালো লাগছে না এই মাছ রান্না করতে। স্নান ধান করে এসে পুজো টুজো দিয়ে সর্দিকে লাউ কেটে দিয়েছি। সর্দি আবার বললো ডাটাগুলো দিবি না, ও ডাটা চিবোতে পারে না। যেগুলোতে বেশি করে ফাইবার সেই সমস্ত খাবার দাবার এবারই একটা লোকও খাবে না। ডাটা চিবোতে তাদের নাকি দাঁতের ফাঁকাতে ঢুকে যায়। তাহলে ছোটবেলা থেকে ক্যালসিয়াম জাতীয় খাবার কেন খাওনি? এই কৈফিয়ত যদি চাই, ব্যাস হয়ে গেল সেদিনকে লঙ্কা কাণ্ড। তো যাই হোক, আমি আমার মেয়েকে যতটা পাচ্ছি সাধ্য মতন চেষ্টা করছি যাতে এই বাড়ির লোকগুলোর মতন না হয়। কানে কালা, তারপর হলো কি অ্যানিমিয়া, তারপর হলো অ্যালজাইমা, তারপর কি থাইরয়েড, এই সমস্ত বংশগত রোগের ধারা যেন না পায়। জোকসা পার্ট। তো এখন আমি শোল মাছগুলোকে ভেজে নিচ্ছি। লিটিল গোল্ডের জন্য এখান থেকে 2 পিস নেবো। 1 পিস রেখে দেবো, কালকে রান্না করবো, আর 1টা পিস এর ভেতর দেবো। আর বাকিটা ওই যে রামদা দিয়ে গেছে লাউ, সেই লাউটা দিয়ে রান্না করব। আর একটু কাঁচকলাও ছিল, মনে আছে মায়াপুর থেকে এনেছিলাম সেই কাঁচকলা, আর একটা আলু দিয়ে রান্না করব। কিছু টমেটো ছিল, ওই শ্বশুরমশাইয়ের কাজ হয়েছিল মনে আছে, তখন কয়েক বস্তা টমেটো আনা হয়েছিল, হাফ মানে লেগেছিল, হাফ লেগেছিল না। তো ছদ্দি তো ওই ফ্রিজে কোনো কিছু রাখেনি, সব এই ফ্রিজে ঠেলে দিয়েছে। আমি ভাই দুজন মানুষ, হাফ দিন রান্না করি, হাফ দিন রান্না করি না, মানে নিজের মালকিন নিজে। তো ওই টমেটো কি হয়েছে, একটু পচে গলে এরকম ওরকম হয়ে গেছে। আজকে প্রায় 1 কেজি খানি টমেটো ফেলেই দিয়েছি, আর যেটুকু পেরেছি সেটুকু ফ্রেশ কেটে রেখেছি। একটু চিকেনে দেবো, আর একটু দেবো মাছের ঝোলটার ভেতর। আমার মতন কিন্তু অনেকেই আছো যারা বাইরে থেকে ওই দেখো গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো কিনে নিয়ে আসো। আমার মতে জানো তো, আমি যে লাস্ট ধরো 1 মাস হয়ে গেল ওই জিরে, শুকনো লঙ্কা একসাথে ভেজে শুকনো খোলায় গুঁড়ো করে খাচ্ছি। এটা জানো তো ফ্লেভারটা অনেক সুন্দর আসে, এটা আমার মনে হচ্ছে। তোমরা যদি কেউ ট্রাই করে না থাকো অবশ্যই করতে পারো। এই জিনিসটা আমি আমার মাকে দেখে শিখেছি, কিন্তু মাকে দেখেছি শুকনো লঙ্কা দেয় না। আর ছদ্দিকে দেখলাম সেদিনকে শুকনো লঙ্কা দিয়েছে, তার সাথে দেখলাম গোলমরিচ দিয়েছে, আরও দেখলাম এলাচ, লবঙ্গ, কী বেশ দেওয়া আছে। আমি আর খুঁজে দেখিনি কী আছে, ওপর থেকে দেখলাম। ঠাকুর ঘরের ভেতরে ছিল তো, আমার আবার ধোয়া জামা কাপড় ছিল না যে হুট করে হাত দিয়ে দেখবো কী রেখেছে। ও আমাকে বলছিল নেওয়ার জন্য, বললাম না, বাট আমি বললাম না, আমি আমার মতন করে নেবো, যেহেতু আমার গোটা মানে জিরে আনাই ছিল। লিটিল গোল্ডের যে খিচুড়িটাতে আমি আবার জিরে, ঘি এগুলো আবার ফোড়ন দিয়ে দিই। কি বলবো, ঘি খেয়ে কি বুকে ব্যথা যে আজকে আমার হচ্ছে, কি বলবো। সর্দি লাউ রান্না করেছে আজকে, আবার লাউ শাকের ভেতর মুগের ডাল দিয়ে করেছে, ওর ভেতরে মনে হয় ঘি টি কি দিয়ে রান্না করেছে। এত বুকের ব্যথা হচ্ছে সন্ধ্যে থেকে, আমি যেন কথা বলতে পারছি। ঘড়িতে এখন প্রায় তোমাদের বেজে গেছে প্রায় 3:30-এর কাছাকাছি। লিটিল গোল্ডের খিচুড়িটাকে তাড়াতাড়ি করে বসিয়েছি। অ্যাকচুয়ালি কি বলো তো, আমার এই সাইডে দেখবে কি 3খানা ওভেনের মুখ রয়েছে, বাট 2টো কাজ করে, একটা কাজ করে না। বার্নারটা খারাপ হয়ে গেছে, ওটা যে নতুন করে মানে কিনবো সেটার টাইমও হচ্ছে না। বেসিক্যালি এই যে দেখতে পাচ্ছ আমার গ্যাসটা, এটা কিন্তু ছদ্দি 1 বছর ভাইফোঁটাতে গোপাল গোবিন্দকে উপহার দিয়েছিল। তখন আমরা সবাই একসাথেই রান্না বান্না করতাম। তো মানে চেয়েও না এটাকে চেঞ্জ করতে পারছি না, ভাবছি আছে থাক, আর তো নতুনই আছে। দেখো তোমরা দেখে বলো, বেশি দিন হয়নি, ওই বছর কত হবে, বছর 4
5-6 হবে, এরকম বয়স হবে। তো আমার এখন চিকেনটা বসে গেছে, যেহেতু একটা ওভেনের ভেতরেই আমাকে রান্নাবান্না করতে হচ্ছে, আর একটা আটকা রয়েছে। ভাত বসালাম একবার লিটিল গোল্ডের খিচুড়িটা বসালাম। তো মশলা অনেকটা কষে এসছে, এখন ঢাকা দিয়ে তাড়াতাড়ি করে করতে হবে। এর ভেতরে আবার ছদি লাউ শাক নিতে ডাকছে, আর ও বেরোবে বলে অলমোস্ট রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া করেছে, নাকে মুখে কয়েকটা। এখন রেডি হয়ে গেছে, ছুটি বেরোবে, জিনিসগুলো নিয়ে নাম। বলো পিপিকে একটা উমা দিয়ে দাও। চলো টাটা। পিপি কোথায় যাচ্ছে? কোথায়? হসপিটাল। এই পাশে যা, এই পাশে যা, অন্ধকার আসছে। যা, দাঁড়াও, পিপির কোলে ওঠো একটু। চলো আবার বসছো কেন এখানটায়? এই যে পিপি উঠে যাচ্ছে তো গাড়িতে। টাকাটা নিয়ে আয়। পিপি চলে যাচ্ছে তো। বাবা অ্যাক্টিং কি! কোথায় যাচ্ছে? হাসপাতাল। হসপিটালে যাচ্ছে পিপি। পিপি কোথায় যায়? পিপি হসপিটালে যায় খালি। কে দিল? বলে এটা আমার পিপি দিচ্ছে। না আমি নেবো না, ওটা তোমাকে দিয়েছে, আমাকে ফোন পে করবে বলেছে 500। আমার টাকা ঘরে। টাকা আছে, তুই নিয়ে নে। কোথায় কে জানে, জানে যে দিদি যাবে গাড়ি বাড়ি নিয়ে, কোথায় বেরিয়েছে কার কাছে। হয়ে যাবে। আরে আমার টাকা ওখানে অ্যাভেলেবল। তাহলে এখান থেকে নিয়ে নে, 2000 আমাকে ফোন পে করতে। আমার লাগবে না। আমার আমাকে আমি তো টাকা তুলে আনলাম, এবার বলছে ফোন পে করতে হবে। এখানে দাঁড়িয়ে একটা গাড়ি খুলে নে, 3 ঘন্টা একটা গাড়ি লোক এসে অপেক্ষা করছে। টাটা, চলে গেল পিপি, চলে গেল। আরে কাকাকে নিলে না তো, বলছে আরে কাকাকে নিলে না তো। না কাকা যাবে না। এই সাবধানে যেও। দুপুর থেকে এত বুকে ব্যথা, আমি তোমাদের লিটিল গোল্ড আর লিটিল গোল্ডের বাবা 3জন মিলেই শুয়ে আছি। আজকে যাওয়ার কথা ছিল বাপের বাড়িতে, পূজা বলেছিল ক্যাফেতে ঘুরতে নিয়ে যাবে। আমার এত বুকে ব্যথা, মাথার যন্ত্রণা, আমি আর উঠিনি। এবার উঠে এসে দেখি 9:30টার সময় এই যে গোবিন্দর যে অরিজিনালের এসিটা সেটা দিয়ে গেছে। আর সব থেকে বড় ভুল করলাম কি বলতো, এই চাটা চলে গেছে, মনটা একটু ভালো লাগছে না, প্রচন্ড মাথার যন্ত্রণা। তার ভেতরে পূজা ফোন করেছিল ওই বাড়িতে যাওয়ার জন্য। তো আমি বলেছি না, আমি মুহূর্তে যাবো না, শরীর ভালো না, প্রচণ্ড মাথা ব্যথা। তো পূজা সনজিৎ মিলে কালকে যাচ্ছে একটা ভীষণই সুন্দর জায়গায় ঘুরতে। বাট তোমাদের গোপুদার কাছ থেকে তো শুনে মিলে ডেটটা ফাইনাল করেনি। তো ওনার যেহেতু কালকে একদম উইকডে স্টার্টিং রয়েছে, তো উনি মনে হয় না যেতে পারবে। তো আমাকে বলছে চল চল, মনটা খারাপ, তাই বলছি। সময়টা ভীষণ খারাপ যাচ্ছে একে তো, তার উপর তারপর অনেক কষ্টে তোমাদের গোপুদাকে রাজি করিয়েছি যে যাই। তা বললো ঠিক আছে তুমি আর মেয়ে যাও, ওনার হবে কি হবে না চান্স 90% আর 10% চান্স রয়েছে হওয়া না হওয়ার। কারণ ঠিক আছে, আমি আপাতত গোছাই, তো তারপরে দেখবো। এই যে গোবিন্দর জামাটা ঘুটে রেখে দিয়ে গেছে, তো গোবিন্দ ঘরে নেই, গোবিন্দর ঘরটা আজকে ফাঁকা। গোবিন্দ আজকে একাই শোবে, গোবিন্দ গেছে জিমে। ঘরটা খুব সুন্দর পরিষ্কার করে দেখো ছতি রেখেছিল, ও এসে আবার সব দিয়ে খুলে মেলে রেখে দেবে। কিছুই গোছানো হয়নি, তো এই ঘর ওই ঘর করে জামা কাপড় সব গোছাচ্ছি। একদিনের ট্যুর যেহেতু বেশি জামা কাপড় নেবো না, অল্প জামা কাপড় নিলেই হয়ে যাবে। তো কোথায় যাচ্ছি সেটাই কিন্তু সারপ্রাইজ, তোমরা কিন্তু সবাই কালকে ব্লগটা দেখো, তোমাদের সবার নিমন্ত্রণ থাকতো। তো চলো এখন প্যাকিংটা শুরু করি। ধরো না পড়ে যাবে। তো আজকে বৃষ্টি পড়েছে হুট করে, তো তখন আমি আর করতে পারিনি, মানে জামা কাপড় তুলে পারিনি। তো অলমোস্ট জামা কাপড় সব ভিজে গেছে। তো এই খাটে এইভাবে মেলে রেখে দিয়েছিলাম, আর ছদির জামা কাপড় এখনো মেলা রয়েছে। যা দেখেছো কি করলে। তো আমার এই যে মোটামুটি জামা গোছানো হয়ে গেছে, এখন লিটিল গোল্ডের জামা খুঁজতে এসেছি, লিটিল গোল্ডের কোন জামাগুলো পরাতে পারে। সেটাই হলো সব থেকে বেশি কাজ যে পাওয়া, যে হনুমানের গায়ে কোনটা হবে, হনুমানের গায়ে কোনটা হবে না। হ্যাঁ তুমি হনুমানই তো, তুমি হনুমান না? হ্যাঁ কি হচ্ছে? রাখো ভেঙে যাবে আমার একটাই জিনিস, মারবো এবার, ছাড়ো রাখো এটা, ধরো না। কি হয়েছে আবার বলো। আমি খালি পা, আমাকে দুটো দিয়ে ঘর বানাও। না কি বলছে, ও পিপিকে মেরেছে, কামড়ে দিয়েছে, তাই পিপি হসপিটালে চলে গেছে। হসপিটালে যাওয়ার সময় ওর পিপি ওকে পয়সা দিয়ে গেছে, 20 টাকা দিয়ে গেছে, 2 টাকা দিয়ে গেছে। তাই তুমি কি পিপিকে মিস করছো? তোমার ছদির কথা মনে পড়ছে? ছদিকে আর মারবে না তো আসলে? ভালোবাসবে ছদি আসলে?
কিভাবে ভালোবাসো সবদিকে? বাবা বাবা আমি অনেক ভালোবাসি। এই যে খুব ভালোবাসো তাই ওই যে বাবা কি দেখাচ্ছে দেখো, বাবাকে দেখো, অনেক ভালোবাসবি দিদিকে। বুঝছি। ঘুরতে যাব বলে রেডি তো হচ্ছি, জানি না কতদূর কি যেতে পারবো। এই যে কি বুকে ব্যথা কি বলবো, আমার মনে হচ্ছে আর মানে বেশি ইয়ে নেই, ডাক্তার দেখাতে হবে। কারণ এই বুকে ব্যথাটা ঠিক নয়। আমার যখন গলব্লাডার স্টোন হয়েছিল তখন এরকমই মাইল পেন হতে হতে মানে এত অবস্থা খারাপ হলো, হসপিটালাইজ হতে হয়েছে। তো কাল পরশুর ভেতরই ভাবছি একটা আলট্রাসোনোগ্রাফি করব, ব্লাড টেস্টগুলো করে নিই, বিপ্লব পালের কাছে যাব। আর কালকে কোথায় যাই না যাই, কি করি না করি, সবটা নিয়ে ব্লগটা সাজিয়েছি। হোপফুলি কালকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে ব্লগটার মধ্যে সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, কালকে দুপুর ঠিক 2টার সময়।